আসসালামু আলাইকুম। প্রিন্সেস অফ আর্কিটেক্ট নরসিংদী জেলার পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি আর্কিটেক্ট শাহিন মোল্লা। আজকে আমি আপনাদেরকে একটি গ্রাম অঞ্চলে টিনশেড বাড়ির ডিজাইন দেখাবো। টিনশেড বাড়ি বলতে আপনারা দেখা যাচ্ছে গ্রাম অঞ্চলে যে 2 রুম বা 3 রুমের টিনশেড বিল্ডিংগুলি করেন, ওই বাড়িগুলি দেখতে কেমন হয় বা আপনার খরচটা কীরকম, এই ভিডিওতে আপনারা আশা করি যে এটা পুরোপুরি বিস্তারিত ধারণা পাবেন। আশা করি ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখলে সবকিছু জানতে পারবেন। তাহলে আমি যে ডিজাইনটা এখন আপনাদের দেখাবো, এই ডিজাইনটা মূলত সামনে আমার একটা পোর্চ দেওয়া। পোর্চের সাইজ 12 ফুট বাই 8 ফুট। আমরা যদি পোর্চ পার হয়ে ভিতরে যাই, আমরা একটা ড্রয়িং রুম দেখতেছি 10 ফুট বাই 8 ফুট 3 ইঞ্চি। তার ডান পাশে আমার একটা কিচেন প্লাস ডাইনিং। কিচেন প্লাস ডাইনিং এর সাইজ হয়েছে 9 ফুট 2 ইঞ্চি বাই 8 ফুট 3 ইঞ্চি। তার পাশেই বারান্দার মাঝে আমাকে একটা বেডরুম দেওয়া হয়েছে এই জায়গার মধ্যে। বেডরুমের সাইজ 9 ফুট 2 ইঞ্চি বাই 8 ফুট 3 ইঞ্চি। আর আমার ভিতরে ঢুকতে যে আমি একটা ফাঁকা জায়গাতে বা লবিতে ইউজ করে আমার একটা বেডরুমের সাইজ 11 ফুট 2 ইঞ্চি বাই 12 ফুট 6 ইঞ্চি। তার মাঝে আমার একটা কমন টয়লেট দেওয়া আছে 6 ফুট বাই 7 ফুট। তার পাশে আরেকটা বেডরুম 11 ফুট 2 ইঞ্চি বাই 12 ফুট 6 ইঞ্চি। তা আপনারা যদি টোটাল জায়গা হিসাব করেন যে আমার মেইন বিল্ডিং 30 ফুট বাই 22 ফুট। আমার মেইন বিল্ডিং হলো 30 ফুট বাই 22 ফুট। আর আপনারা যদি এই পোর্চ সহ হিসাব করেন তাহলে আমার এখানে হচ্ছে 30 ফুট 5 ইঞ্চি। এই ছিল আমার বিল্ডিং এর ভিতরকার ফাংশন। আপনারা চাইলে আমি দেখাচ্ছি এখানে পিছনে 2টা জানালা দেই নাই, বা আপনারা চাইলে ওইখানেও 2টা জানালা দিতে পারেন। এখন আমরা যদি আপনার বিল্ডিং এর ভিতরের ফাংশনটা দেখি, যে এই যে আমি পোর্চটা ঢুকতে আমার যে ড্রয়িং রুমটা আছে এটা, পাশ ছিল আমার ডান পাশে কিচেন রুম এবং বারান্দার মাঝে ছোট্ট একটা বেডরুম। আর ভিতরে ঢুকতে যে আমার এই পাশে একটা বেডরুম, বেডরুমের সাথে দেখা যাচ্ছে একটা আপনার পড়ার টেবিল বা কম্পিউটার টেবিলও সেট করতে পারেন। আর এখানে আমার এই যে কমন টয়লেট, আপনার একটা হাই কমোড প্লাস হলো বাথটাব ইউজ করতে পারেন, যেহেতু আমার বড় সড়ো বাথরুম এটা। আর এই পাশে যে বেডরুম দেওয়া আছে, এটা একটা বেডরুম দেওয়া আছে। তাহলে আমরা দেখতেছি যে এখানে 3টা বেডরুম, একটা টয়লেট, একটা কিচেন প্লাস মাঝখানে একটা ছোট ড্রয়িং রুম। তা এইখানে আপনারা যদি দেখেন যে আমার বাহিরের সাইডটা বা বাহিরের দৃশ্যটা কিরকম বা আমার 3D ভিউটা কিরকম, আমি যে পোর্চটা দিছি, এই যে সামনে একটা সুন্দর একটা পোর্চের ডিজাইন। আর ভিতরে এই যে বারান্দার মাঝে আমি কি করছি, এখানে ছাদ ইউজ করছি। আপনারা চাইলে যদি খরচ কমানোর জন্য আপনারা টিনও ইউজ করতে পারেন, গ্রাম অঞ্চল যেটা করে, বা আমি এখনো সিরামিক্স দেখাইছি। প্লাস আপনারা চাইলে এই ছাদরাও আপনারা টিনের দিতে পারেন বা টিনের চালা করতে পারেন। এই ক্ষেত্রে আমার সামনে 2টা কি আছে, সামনে 2টা আপনার ডিজাইন করে এখানে দেখা যাচ্ছে ফুল গাছ লাগাচ্ছি, আপনারা চাইলে একটাও করতে পারেন। আর এইখানে দেখেন বড় সড়ো একটা ডিজাইন ডোরও দিতে পারেন, যেটা দিয়ে আপনার বিল্ডিং এর পুরোপুরি সৌন্দর্যটা ফুটে আসবে। এখন আমি যদি বলি এখানে খরচের হিসাবটা, তে আমার এখানে যে সাইজটা দেওয়া আছে, এই সাইজে আপনারা যদি শুধু সবকিছু টিন দিয়ে করেন তাহলে আপনার খরচ হবে 7 থেকে 8 লাখ টাকা। আর যদি আপনারা মনে করেন যে না, আমি এখানে ছাদ দিয়ে সেম ডিজাইন, এখানে টিন, বারান্দার মাঝে ছাদ এবং সামনে এই পোর্চের ডিজাইনটা আপনি করবেন, তাহলে আপনার দেখা যাচ্ছে সবকিছু মিলে 10 থেকে 12 লক্ষ টাকার মতন খরচ হতে পারে এই বিল্ডিংটা টোটাল কমপ্লিট করতে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি শেয়ার, সাবস্ক্রাইব এবং লাইক করে পাশে থাকবেন। ধন্যবাদ। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।